আজকে সকাল থেকে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাগণ, সচিব সাহেবরা আলোচনা করে ফিল্ড পর্যায়ে ওনাদের সঙ্গে আমাদের কাজের সমন্বয় কিভাবে হওয়া উচিত এই বিষয়ে বিশদ ব্যাখ্যা করেছেন। আমাদের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি উপস্থিত ছিলেন। তিনিও তার মন্ত্রণালয়ের পক্ষে বিস্তারিত কথা তুলে ধরেছেন। আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত হিসাবে আজকে ওনাদের সঙ্গে মাঠ পর্যায়ের কথাগুলো আলোচনা করেছি। আপনারা জানেন যে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি যে 20,000 কিলোমিটার খাল খনন আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। আগামী 5 বছরে তা সমাপ্ত করব। এর মধ্যে 180 দিনের কর্মসূচি রয়েছে। নদীর ভাঙন, হাওড় বাওড়ে কীভাবে সেখানে পরিস্থিতি মোকাবেলা করতে হয়, বন্যা, বর্ষায়, অতিপ্লাবনে, সব কিছু মিলে আমরা মাঠ পর্যায়ে এসে আলোচনা করেছি। আমরা তাদের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছি এবং তাদেরকে আমরা এর পাশাপাশি ব্রিফ করেছি কীভাবে সাধারণ মানুষের সঙ্গে জনস্বার্থে প্রয়োজন অনুযায়ী কাজগুলো সমন্বয় করা দরকার, সেই ব্যাপারে আমরা বিস্তারিত তথ্য তুলে ধরেছি। ওনারাও আলোচনা করেছেন যে একটা নদী সেটা যদি ভাঙন হয় তাৎক্ষণিক মুহূর্তে কী করা উচিত, ইমার্জেন্সি ওয়ার্ক কীভাবে হবে সেই ব্যাপারে আমরা টোটাল ব্যাখ্যা দিয়েছি। ইমার্জেন্সি ওয়ার্ক খুব দ্রুততার সহিত করতে হবে। যে দীর্ঘদিন খাল খনন কর্মসূচি ছিল না, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার জীবদ্দশায় যেভাবে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন, এটি ছিল একটা আন্দোলন, এটি ছিল একটা বিপ্লব। আজকে নতুনভাবে তারেক রহমান সেটাকে জাগরণ হিসাবে নতুন আঙ্গিকে শুরু করেছেন বিধায় আজকে আমরা যখন এই খাল খনন প্রক্রিয়াটা নতুনভাবে শুরু করেছি, তাহলে খালটা কার? খালটা ওই ডিপার্টমেন্টের, খালটা সরকারের, খালটা জনগণের, জনস্বার্থে। খাল যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা যখন আবার নতুন করে কাটা হবে, তখন এর মধ্যে যারা অবৈধ দখলদার তারা এখান থেকে আস্তে আস্তে সরে যাবেন, চলে যাবেন। কেউ ইচ্ছা করলেই এখানে এসে আবার খাল দখল প্রক্রিয়ার মধ্যে সম্পৃক্ত হয়ে যাবেন, সংযুক্ত হয়ে যাবেন, এই সুযোগ নাই। এরপরও কেউ যদি করেন আইনগতভাবে ডিসি সাহেবরা সেটাকে মোকাবেলা করবেন আইন অনুযায়ী। আমরা চেষ্টা করছি যে ম্যানুয়াল কিছু ওয়ার্ক করার জন্য, মেশিন ওয়ার্কের পাশাপাশি ম্যানুয়াল ওয়ার্ক চলবে, যেটা লেবার ওয়ার্ক। এখানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। আর খালের পাড়ে যে মাটিগুলো উঠে আসবে, সমস্ত মাটি তো খালের পাড়ে রাখা যাবে না। আমাদের নিয়ম অনুযায়ী যেটা আমরা করব, যে প্রথম হলো কোনো প্রতিষ্ঠান যদি ওই মাটি নিতে চায়, ডিসি সাহেবের নেতৃত্বে একটা কমিটি আছে, ব্যবস্থাপনা কমিটি। আমরা সেই স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রায়োরিটি দিব। এরপরও যদি কোনো মাটি থেকে যায়, সেই মাটিগুলো আমরা নিলামে বিক্রি করে দেব। আমি নিজে গিয়েছি সুনামগঞ্জে, আমি নিজে গিয়েছি সিলেটে। সুতরাং এই ধরনের পরিস্থিতি মোকাবেলা আমরা করে এসেছি, আমরা দেখেছি। আমরা আইন অনুযায়ী এই মুহূর্ত থেকে আমাদের কি করা উচিত, জনস্বার্থে, জনগণের সুবিধা অনুযায়ী, জনগণের সরকার, জনবান্ধব সেই কাজগুলোই আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ।